আসসালামু আলাইকুম। ভারতের কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পরবর্তী সময়ে ভারত এবং পাকিস্তান দুই দেশেই পাল্টাপাল্টি তাদের কিছু চুক্তি তারা বাতিল করে। প্রথমত ভারত তাদের সিন্ধু নদের পানি বন্ধ করে দেয়, সেই সিন্ধু নদের চুক্তি বাতিল করে। পরবর্তীতে গতকালকে পাকিস্তান সিমলা চুক্তি বাতিল করে। তো সিমলা চুক্তিটা কি, এখান থেকে বাংলাদেশের আমাদের কি শিক্ষা নেওয়ার আছে, চলেন এটা নিয়ে আলোচনা করি। ভারতের প্রধানমন্ত্রী এবং তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রপতির মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এটা ৭২ সনের ২ জুলাই, অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ ১৯৭১ সালে শেষ হওয়ার পর পাকিস্তানের ৯০,০০০ সৈন্য যখন ভারতের কাছে বন্দী থাকে, মূল প্রেক্ষাপট ছিল ভারত পাকিস্তানের ৯০,০০০ বন্দী সৈন্যকে তারা ফেরত দেবে এবং এর পরিবর্তে পাকিস্তান আর কখনোই আন্তর্জাতিক পরিমণ্ডলে কাশ্মীর ইস্যু নিয়ে কখনোই কোনো কথাবার্তা বলবে না, বা কোনো জোরালো দাবি বা আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে কোথাও কখনোই কাশ্মীর নিয়ে তারা প্রশ্ন তুলবে না। এটাই ছিল সিমলা চুক্তির মূল উদ্দেশ্য। এবং ভারত তাদের ৯০,০০০ সৈন্য ফেরত দেয় এবং এর পরবর্তীতে পাকিস্তানও আর আন্তর্জাতিক পরিমণ্ডলে কখনোই কোনো প্রশ্ন তুলেনি কাশ্মীরকে নিয়ে। তখন এমন কথা ছিল যে কাশ্মীরের যেটুকু অংশ যার দখলে ছিল যুদ্ধ পরবর্তী সময়ে, সেটুকু অংশ তাদের দখলেই থাকবে। আর এটাকে ঘিরে আসলে বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়া একটা ট্রাম্প কার্ড খেলে, এবং সবসময় ইন্ডিয়া এটাই করেছে, বাংলাদেশকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে তারা তাদের সব ধরনের স্বার্থ হাসিল করেছে। এবং এটা থেকে বাংলাদেশের শিক্ষা নেওয়া উচিত। এবং পাকিস্তান এবং ভারত তা কখনোই বাংলাদেশের ভালো চায়নি এবং আগামীতেও কখনো তারা বাংলাদেশের ভালো চাবে না। ঠিক আছে, বিশেষ করে ভারত। ঠিক আছে, আমাদের বুঝতে হবে ভারত আমাদের ১ নাম্বার শত্রু।